আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে হাজির হয়েছি দারুণ স্বাদের দেশি শিং মাছ দিয়ে বেগুন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে। শিং মাছ দিয়ে বেগুনের এই ঝোলটা খেতে কিন্তু খুবই মজা লাগে। সাথে ছোট ছোট আলু দিলেও ভালো লাগে, যদিও আমি আলু দিইনি, শুধুমাত্র বেগুন দিয়ে করেছি। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি মশলা। সামান্য পানি দিয়েছি কষানোর জন্য, দিয়েছি আমি জিরে বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে এখানে আমি অ্যাড করছি মরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর সামান্য লবণ। তো এই আমার মশলা। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা অ্যাড করিনি। তো খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ ধরে কষাবেন, একটু বেশি করে কষালে মশলাটা খুব ভালো লাগে। তো এই যে দেশি শিং মাছ আমি খুব ভালো করে সুন্দর করে কেটে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন শিং মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। কালারটা দেখেই মনে হচ্ছে কতটা মজার হয়েছে খেতে। আর এই শিং মাছ খেলে কিন্তু শরীরে রক্তও বাড়ে, আর বাচ্চাদের জন্য খুব ভালো একটি খাবার। তো এরকম কষানো হয়ে আসলে তারপর এখানে আমি ছোট ছোট করে বেগুন কেটে রেখেছিলাম, এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও আমি হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার মধ্যে আপনি মশলাটা যতক্ষণ ভালো করে কষাবেন, আর তারপর মাছ, সাথে সবজিটা কষানোর উপরে ডিপেন্ড করে আপনার মশলা রান্নার টেস্ট। তো আমার কষানোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যেহেতু আমি খুব ভালো করে মাছ আর সবজিটা ভালো করে কষিয়েছি, এর জন্য আমি পানির পরিমাণটা খুব কম দিয়েছি। এরকম একটু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বাস, এখানে আমি 7 থেকে 8 মিনিট এভাবে খুব হাই হিটে কুক করে নিলাম। তো তারপর আমার দেখা যাচ্ছে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং রান্নাটাও কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।